আসসালামাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতির 9.2 এর বিভিন্ন কোণের মান নির্ণয় করব এবং তার মাধ্যমে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমে বিভিন্ন ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয়ের একটা কৌশল আবিষ্কার করা হয়েছে। তার মাধ্যমে খুব সহজেই সবগুলো ত্রিকোণমিতিক কোণের মান মনে রাখা যায়। আমি প্রথমে একটা হাত এঁকেছি। প্রথম আঙুলটাকে 0 ডিগ্রি, পরেরটা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি চিহ্নিত করেছি। এখন এর মাধ্যমে এই সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি অন্যান্য ত্রিকোণমিতিক কোণগুলোর মান নির্ণয় করতে পারবো। এর কৌশলটা হচ্ছে সাইনের জন্য সূত্র হচ্ছে √/, নির্দিষ্ট আঙ্গুলের ডানের সংখ্যা ডিভাইডেড বাই 4। আমি এখানে যে কোণটা নিব সেই কোণের ডানের আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 4 এর উপর √/, দেব। যেমন sin 0 ডিগ্রি √/, এ হচ্ছে 0 ডিগ্রির আঙ্গুলটা, এর ডানে কোনো আঙ্গুল নেই, তার মানে 0 আর নিচে 4। 0 কে 4 দ্বারা ভাগ করলে হয় 0। এভাবে sin 30 ডিগ্রি √/, 30 ডিগ্রির আঙ্গুলটা হচ্ছে এই, এর ডানে একটা আঙ্গুল আছে, তার মানে উপরে হবে 1 আর নিচে 4। 1 এর √1, 4 এর √2, তার মানে sin 30 ডিগ্রি মান হাফ। এভাবে যদি বের করি sin 60 ডিগ্রি সমান √/, 60 ডিগ্রি আঙ্গুল হচ্ছে এটা, এর ডান দিকে আঙ্গুল আছে 3টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে হবে 3 আর নিচে হবে 4। 3 রুটে √3 আর 4 এর রুটে 2, তার মানে sin 60 ডিগ্রি মান √3/2। এভাবে সাইনের সবগুলো কোণের মান নির্ণয় করা যাবে। এরপরে cos, কজের জন্য নিয়ম হচ্ছে নির্দিষ্ট আঙ্গুলের বামের আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 4। যেমন cos 0 ডিগ্রি √/, 0 ডিগ্রি কোণ হচ্ছে এটা, এর বাম দিকে 4টা আঙ্গুল আছে, তাহলে উপরে হবে 4 আর নিচে হবে 4। 4 4 কাটা যায় 1, 1 এর রুট 1, তাহলে cos 0 ডিগ্রি মান 1। এভাবে যদি বের করি cos 30 ডিগ্রি √/, 30 ডিগ্রি কোণ হচ্ছে এটা, এর বাম দিকে আঙ্গুল আছে 1টা 2টা 3টা, তাহলে উপরে হবে 3 নিচে হবে 4। 3 √3, 4 √2। যদি বের করি cos 60 ডিগ্রি সমান √/, 60 ডিগ্রি কোণ হচ্ছে এটা, এর বাম দিকে আছে একটা আঙ্গুল, উপরে 1 নিচে 4। 1 এর √1, 4 এর √2, তাহলে cos 60 ডিগ্রি মান হাফ। এভাবে সবগুলো কোণেরই মান নির্ণয় করা যায়। যদি বের করি cos 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কোণ হচ্ছে এটা, এর বামে কোনো আঙ্গুল নাই, তার মানে উপরে হবে 0 নিচে হবে 4। 0 কে 4 দ্বারা ভাগ করলে 0, অর্থাৎ cos 90 ডিগ্রি মান 0। এবার tan এর জন্য নিয়ম হচ্ছে নির্দিষ্ট আঙ্গুলের ডানের আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট আঙ্গুলের বামের আঙ্গুলের সংখ্যা। যেমন আমি যদি বের করি tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ হচ্ছে এটা, তার সূত্র হচ্ছে নির্দিষ্ট আঙ্গুলের ডানের আঙ্গুলের সংখ্যা, তার 30 ডিগ্রি কোণ হচ্ছে এটা, এর ডান দিকে আছে একটা আঙ্গুল, উপরে হবে 1, এবার নিচে বলা আছে নির্দিষ্ট আঙ্গুলের বামের আঙ্গুলের সংখ্যা, এর 30 ডিগ্রি পরে আঙ্গুল আছে 1টা 2টা 3টা, নিচে হবে 3।
অনের রুটে 1 3 রুটে √3, তার মানে tan 30 ডিগ্রি মান 1/√3। যদি বের করি tan 60 ডিগ্রি মান √, নির্দিষ্ট আঙ্গুলের ডানের সংখ্যা 60 ডিগ্রি হচ্ছে এটা, এর ডানে আছে 3টা, উপরে হবে 3। আর নির্দিষ্ট আঙ্গুলের বামের সংখ্যা, বামে আছে একটা, 3/1 মানে √3। যদি বের করি tan 45 ডিগ্রি, আঙ্গুল হচ্ছে এটা, এর ডানে আছে 2টা 2, বামে আছে 2টা 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 1/√1, অর্থাৎ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এভাবে sin cos tan সবগুলো কোণের মান নির্ণয় করা যায়। তো এবার বাকি আছে cosec sec cot। cosec হচ্ছে sin এর বিপরীত। যদি আমি বের করি cosec 30 ডিগ্রি, তাহলে cosec সমান লেখা যাবে 1/sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান হাফ, ভাগ থেকে গুণে নিলে উঠে যাবে 2 পাবো। এভাবে cot এর যদি বের করি, cot হচ্ছে tan এর বিপরীত। যদি লিখি cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি, cot হচ্ছে tan এর বিপরীত, তার মানে 1/tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান 1/√3, ভাগ থেকে গুণে নিলে উঠে যাবে শুধু √3। এভাবে সবগুলো ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয় করা যায়। এই মানের সাহায্যে এবার কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। নয় পয়েন্ট 2 এর 16 নম্বরটা দেখাই। এখানে বলা আছে sin 2a সমান 2 tan a divided by 1 plus tan a square যদি a সমান 45 ডিগ্রি হয়। বাম পাশে আছে sin 2a, এর মান বলা আছে 45 ডিগ্রি, তাহলে পাইলাম sin 90 ডিগ্রি। এখন sin 90 ডিগ্রির মান বের করব। নিয়ম হচ্ছে নির্দিষ্ট কোণের ডান দিকের আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই 4। তাই এই হচ্ছে আমার নির্দিষ্ট কোণ, এটা হচ্ছে 90 ডিগ্রি, এর ডান দিকে আঙ্গুল আছে 4টা, তাহলে উপরে হবে 4 আর ডিভাইডেড বাই 4, এর উপর রুট। এই 4 হচ্ছে সূত্রের, আর এটা হচ্ছে ওই আঙ্গুল অনুযায়ী। তো 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 1 এর রুটে 1 হয়। তাহলে বাম পক্ষ পাইলাম 1, এবার ডান পক্ষ tan a 1 plus tan square এর মান 45 ডিগ্রি, 1 plus tan square 45 ডিগ্রি। এবার tan 45 ডিগ্রি, 45 ডিগ্রি আঙ্গুল হচ্ছে এটা। tan এর জন্য নিয়ম হচ্ছে ডান দিকের আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই বাম দিকের আঙ্গুলের সংখ্যা, এর উপর √। তাই √, ডান দিকে আঙ্গুল আছে 2টা, অর্থাৎ √2, আবার বাম দিকে আঙ্গুল আছে 2টা, নিচে 2, 2 কাটা যাবে 1 এর রুটে 1। তাহলে tan 45 ডিগ্রি মান 1 1 প্লাস আবার tan 45 ডিগ্রি মান 1, এর উপরে স্কয়ার আছে, উপরে 2 1 গুণ করলে 2, নিচে 1 যোগ 1 2, 2 কাটলে পাওয়া যাবে 1। দুই পক্ষ সমান পাওয়া গেল। এভাবে আমরা কৌশলের মাধ্যমে বিভিন্ন কোণ জেনে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে।